আচ্ছা, এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। যে লিখেছো, তোমাকে যদি কেউ লিখে দেয়, আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না। এই জীবনের প্রথম আমি আমার মাহফিলে এরকম স্লিপ পাইলাম, বেটা দেশ কারো বাপের না, এখন দেশটা মুসলমানদের দেশ। এইসব বাটপারি আর কইরেন না, জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা। এটাকে আপনি আওয়ামী লীগের শাসনামল পাইছেন নাকি? মিরা পিঠায় হাড্ডি ভেঙে ফেলবে যুবক ভাইরা। রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে? কোরআনটা রাজনীতিতে ভরা, ইসলাম রাজনীতি, রসুল করেছে রাজনীতি, রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাইরা। মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে আর রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি? না না, ওইসব কথা বাদ। আমার কথা একটা, সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আপনি যা করার করে নেবেন, কোনো সমস্যা নেই। কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। যার ভালো লাগবে না সে নমরুদের সন্তান, সে ফেরাউনের সন্তান যুবক ভাইরা। যে দিয়েছো, যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা। এটা আসিফ হুজুরের মাহফিল, বাড়াবাড়ি করলে যুবকরা 1 চুল পরিমাণ কোনো ছাড় দেবে না। আর এখানে পুলিশকেই তো কেউ মানে না। এখন তো পুলিশকেই কেউ গুনে না যুবক ভাইরা, জনগণকে গুনবে কেমন করে যুবক ভাইরা? আমার যেটা মনে চায়, যেমন ভাবে মনে চায়, কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন যুবক ভাইরা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে আমরা দিল থেকে পড়ছি আমিন। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের ডানে বামে সামনে এদিকে, মোটামুটি বলতে গেলে আজকের মাহফিলে 80% যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। প্রিয় ভাইরা, আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই, আমরা তাফসীর করতে আসছি, আমরা হাদিস থেকে কথা বলতে আসছি। তবে যদি আপনি শুধু আয়াতের তর্জমাই বলেন, তাহলে আপনি প্রকৃতপক্ষের মুফাসসির হতে পারেন নাই। আপনি হচ্ছেন 5 মুফাসসির, যারা হক কথা বলতে ভয় পায়। না না, রাজনীতি মানে আমি আসলে কোনো রাজনীতি দলের সাথে জড়িত নই, আমি কোনো রাজনীতি আসলে কিন্তু করি না, কোনো দলে আমার নাম নাই। তবে হ্যাঁ, দেশে আগামীতে নেত্রী আসবে, তবে নেত্রী মানে মেয়ে নেত্রী না। আমাদের যে নেতা হবে সে পুরুষ হবে, আদর্শবান হবে, ইমাম হওয়ার যোগ্যতা রাখবে, খতিব হওয়ার যোগ্যতা রাখবে। সবাই ঠিক কিনা বলেন যুবক ভাই? এই কথা যদি শুনে মনে হয় রাজনীতির বক্তব্য, তাহলে আপনার ইমানেও সমস্যা, চরিত্রেও সমস্যা আছে। আল্লাহ বোঝার তৌফিক